যতক্ষণ না স্বীকার করবি ততক্ষণ এই করি তোরা। এইখানে কোন আমার লোক ওই উপরে চল। আরে না চল এই চল। আরে স্যার কি দাস কিছু দেখি না। কিছু দাস না মানে দেখলাম তো কিছু কি বার্তাছিস তুই কি অন্য কিছু দেখছিস নাকি? না কিছু দেখি নাই। আরে এই যে ফোন দিতেছি ধরে না কেন? না জামাইরে দেই। তুই ফোন করছো? না আমি ফোন করি নাই, আমি তো এইমাত্র এসেছি। তুই করছ, আমি কিছু দেখি নাই। আলটা দেখছো রিং হইতেছে, অথচ জামাইও ফোন ধরতেছে না। আচ্ছা কত এখন কি আমি এই রোদের মধ্যে যামু? হ্যাঁ শিরে আমার কপাল রে, কি আর করার, যাইতেই তো হইব। আমিও তো কিছু দেখি না, আমি তো এমনি আইছিলাম। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন নারায়ণগঞ্জ জেলার একটি থানার ঘটনা। প্রকাশ্য দিবালোকে স্বামী স্ত্রী খুন হলো ঘরের ভিতরে। পুলিশ কি করলো, কেন খুন হয়েছিল, কি ঘটনা প্রকৃতপক্ষে ঘটেছিল তা যদি জানতে চান আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। আরে অরুণী, কই যাও? আমারে দেখাও, তুমি আমার লগে কথা কইলা না। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। মামা একটু বাইরে যাইতেছিলাম, কাজ ছিল। ও আচ্ছা আচ্ছা, আর কইও না, মাইয়াটার সে কখন থেকে ফোন দিতেছি, মাইয়া ফোন ধরে না। আবার এদিকে মেয়ের জামাইরে ফোন দিলাম, হেও ধরে না। কত কি হয়েছে তুমি কি জানো কিছু? না মামা আমি তো কিছু জানি না, আমি তো দুদিন ধরে ওদিক যাই না। ও আচ্ছা আচ্ছা, দুদিন ধরে যাও না কেন? তুমি কি কাজে ব্যস্ত? জি মামা আমি তো কাজে ব্যস্ত, আর মাইয়া তো পাশের গ্রামে বিয়ে দিচ্ছেন, অসুবিধা কি? আপনি চাইলে খোঁজ খবর নিতে পারেন। হ হ, এইটা একদম ঠিক কথা কইছো। আচ্ছা ঠিক আছে। আরে এই যে শুনো রনি, শুনে যাও শুনে যাও শুনে যাও। জি বলেন। তুমি কি জানো অগ দুজনের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় নাই তো? না আমি তো কইতে পারতাম না, কারণ আমি তো দুদিন ধরে যাই না, আমি তো একবারই কইতাম। কি কও তুমি? আমি তো দেখি তুমি সারাদিনই ওই বাড়িতে পড়ে থাকো, যখনই আসি তখনই দেখি তুমি ওই বাড়িতে। আমি তো যাই, সব সময় যাই, কিন্তু 2 দিন ধরে একটু কাজে ব্যস্ত, বাড়িতে একটু কাজ আছে, এর লেগে আর কি যাই না, যাই সময় পাই না যাওয়ার। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, যাও তোমার যখন কাজ আছে। আচ্ছা আপনি যান, আমি যাই গেছি। আচ্ছা যাও। এই এই শিয়াব, এই দাও দাও দাও। এই কি হয়েছে, দৌড়াচ্ছ কেন? কাকা শ্যামল ভাই ভাবি তো বাড়ির সামনে খুন হয়েছে। কোন জায়গায়? ওই আমাদের বাড়ির পাশে প্রিন্সের বাড়িটা। তোমাদের টিনের বাড়ির পাশে ওই যে বউ বাজারটার ওখানে? হ্যাঁ আমি আবার ইয়ে করি। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আরমান কোথায় আছেন আপনি? থানায়? ও আচ্ছা আচ্ছা, ওই যে আমি যে ভুইয়ারবাগ কাঁচা বাজারটা আছে না, বউবাজার, ওই বউবাজারের এখানে আছি। এখানে স্বামী স্ত্রী দুজনই খুন হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এক্ষুনি গাড়ি নিয়ে বডি ব্যাগ নিয়ে এই স্পটে আসেন, আমি এখানে স্ট্যান্ড বাই আছি। ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি রিজভি স্যারকে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন তাড়াতাড়ি আসেন। ওকে ওকে। সবাইকে জানালাম, ওসি স্যারকে তো জানানো হলো না। আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, এই যে ভুইয়ারবাগ স্যার, হ্যাঁ ভুইয়ারবাগ স্পট স্যার, আমি এখানে আছি স্যার। হ্যাঁ অলরেডি আমি আরমানকে বলছি, হ্যাঁ বডি ব্যাগ নিয়ে আসতেছি। জি স্যার জি স্যার। সাথী, ও সাথী, 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 মা, ও মা, মা কি হয়েছে তোর? হ্যাঁ ও মা, কথা কস না কেন? ও মা, শ্যামল, বাবা শ্যামল, খুন, খুন, কি হয়েছে?
পুলিশের গাড়ি চলে আসছে। আরমান, এদিকে 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 আসেন। আপনি কে? স্যার আমি প্রতিবেশী। আপনি? হ্যাঁ স্বাস্থ্য ভাই। তুমি কে? স্যার আমি ওই ভাইয়ের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি স্যার। স্যার ঘটনাটা কিভাবে হয়েছে কিছু বলতে পারবেন? স্যার মা কাঁদতেছিল, এই শব্দ শুনে আনছি। আচ্ছা, এরা আপনার কি হয়? আমার মাইয়ার মাইয়ার জামাই। কিভাবে হলো কিছু বলতে পারবেন? না স্যার, আমি ফোনে পাইতেছিলাম না, তাই বাড়িতে এসে দেখতেছিলাম কি হয়েছে। এসে দেখি। আচ্ছা, আপনার কি এমন কাউকে সন্দেহ হয় যারা এই কাজটা করতে পারে? না স্যার। স্যার, মাথার পিছনে আঘাতের চিহ্ন আছে। আচ্ছা, গলাটা দেখেন তো। আরমান স্যার, এই সেটা বলো, এদিকে কিছু সব জায়গা ছবি তোলো। ওকে স্যার। না স্যার, আর কোথাও ইনজুরি নাই স্যার। এই শ্যামল লাই, শ্যামল লাই, এই শ্যামল বড়। তোর যে সাইজ আর যেমনি তুই চিল্লাইতাছস মিলতাছে না কিন্তু। এই তুই আমার জমির পিলার সরাইছস কেন? যেই জায়গায় থাকস না ওই জায়গাটা ভিক্ষাই পাইছস, তাও আমার দাদা তোকে দিয়ে গেছে। ওই জায়গায় থাইকা তুই আমার লগে লম্বা কথা কস। এই তুই এর ভিতরে আবার দাদারা টানস কেন? কাগজের জায়গা আছে, এতে তুই যদি একচুল জায়গা বেশি দখল করার চেষ্টা করস তাহলে কিন্তু তোর খবর আছে। কি করবি তুই? এই কি করবি তুই? মুখ সামলাই কথা বল। এই বেটা গরিবের বাচ্চা, হ্যাঁ তুই কোন লেভেলের গরিব জানোস? হ্যাঁ তুই ভিক্ষুকের থালাতে টাকা চুরি করে খাস, তুই আমার ছেড়ে দে। কি করবি? এই তুই আমার গরিবের বাচ্চা বলি কেন? মারামারি করে তোরে কিন্তু আমি খুন করে ফেলাবো। আমার এই বেটা সাইজ দেখ, ইয়াকে ঠিক মতো না রাখি আসার মেয়েরা বুবাই করলাম। 100 টাকা জমি নাই খালি এই কি করতে চাস তুই? ধরা বড় রাত পর্যন্ত সবাই সাথে ধরা বলে বুঝলো। চুপ শালা, ফালতু কথা কবি না। বিশেষ ফালতু কথা। তুই কত শুনিয়েছিস না, এখানে কেউ কেউ নির্মমভাবে খুন করে। দেখ তুই যদি আমার ভাষা দিছিস আমিও কিন্তু তোর ভাষায় দেবো। ওকে, বডি ব্যাগে পড়ে স্যার। রাখছেন? জি স্যার। আসেন, দ্রুত আসেন। আপনারা একটু হেল্প করেন আমাদের। আসেন আসেন, সহযোগিতা করেন। ভালো করে ধরেন। একটা ঘটনা ঘটে গেল, তুই ওই বাসায় কামড়া করছিস আমার কাছে। আমি কি কাম ওই করছি? শেফা ঠিক আছে। কি ভাই, তুই পুলিশের লাগে কি কথা বলছিস?
আমি তো কিছু কই নাই ভাই ঘটনা মানে তুই তোরা আমি নিজে কথা বলি আরে ওই সব প্যাচ লাগাইতেছে। কি ব্যস্ত ভাই যেদিন শ্যামল ভাই ভাবি খুন হয়েছে ওই দিন আমি রনিরে দেখছি ওই বাসা থেকে বাইরে আমি তো তোরাও দেখছি, তুইও তো হে বাইতে পারিস, তাহলে তুই খুন করছস। তোরা দুইজনেই গেছো তোরা ভুলেছো দুজনে তুমিও গেছো। আচ্ছা বুঝছি আমি সমাধান দিতেছি এত চিল্লাচিল্লি করার দরকার নেই ভুলে ভালে দুজন গেছে হ্যাঁ তো লাভ নাই তো শোন ওই ঘটনা তোরা তুই আমি এই তিনজন ছাড়া তো কেউ জানে না যেহেতু জানে না আমরা তিনজন চাইপে গেলে কিছু জিনিসটা চাইপে যাবে তুই পুলিশের কাছে যেটুকু বলছো সামনের দিকে আর বলবি না আর কথা সরাব থাকলে এরাই যাবে আচ্ছা ভাই দিক যাইতেছি দিলাম তো সমস্যা তো সমাধান করে এইসব সমাধান করে জোড়া খুন হয়ে গেল। মিডিয়ায় ব্যাপক আলোচনার আগেই এর সমাধান করতে হবে। ওরা কি পারবে? আচ্ছা, আপনার নাম তো মাহমুদ না? জি, আমি মাহমুদ। তো ওই শ্যামলের বাড়ির পাশে তো আপনার বাড়ি? জি, আমার বাড়ি শ্যামলের বাড়ি। আচ্ছা, আপনি একটু সামনে আসবেন, আপনার সাথে একটু কথা আছে। গাড়ি বলুন। না, একটু সামনে আসুন প্লিজ, জোর কথা আছে। আচ্ছা, ঠিক আছে, চলো। হ্যাঁ, বলুন। আচ্ছা, দুদিন আগে যে শ্যামল সাথী মার্ডার হয়েছে সে বিষয়ে আপনি কিছু জানেন? আমি তো কিছু জানি না। কোনটা কিভাবে হলো সেটা কি জানেন? সেটা আমি কি করে বলবো? আচ্ছা, এমন একজনের নাম বলতে হবে যে ওদের শত্রু ছিল, মানে সম্ভাব্য ওদের খুন করতে পারে, যে কোনো একজন নাম বলতে হবে। বশির। বশির হলে হতে পারে। বশির? হঠাৎ বশিরের কথা মনে হলো কেন? তাহলে শুনুন, বশির সাথীকে বিয়ে করতে চেয়েছিল, তার মাও রাজি ছিল। তারপর সাথী একা একা ওই শ্যামলকে বিয়ে করে ফেলে। বশির রেগে গিয়ে বলেছিল যে ওদের দুজনকেই খুন করব। এখনো সাথীর মায়ের সঙ্গে ওদের যোগাযোগ আছে। আচ্ছা, বশিরের ঠিকানা দেন। ঠিকানা? আচ্ছা, লিখুন। বাড়ি নাম্বারটা কত? 363। খালাম্মা, আপনি এত চিন্তা করেন না। এত চিন্তা করলে তো আপনার শরীরটা ভাঙা যাবে। বাবারে, খুনে কি আমারে দেখলো না? আরে আমারে খুন করে যাইতে পারতো, খালি তো আমার মাইয়ার জামাইটা বাইসা যাইতো। এসব বললেন না খালাম্মা। কেউ কি কাউরে খুন করার অধিকার রাখে? আমাদের এখন খুনির বিচার চাইতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচারটাকেই তো নিশ্চিত করতে হবে এবং সেজন্য আপনাদের সহযোগিতা করতে হবে। জি বলেন, আমি কিরকম সহযোগিতা করতে পারি আপনাদেরকে? আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। চলেন। না না, তুমি থানায় যাবা কেন? আপনারা ওরে থানায় নিয়ে যাবেন কেন? কি ব্যাপার, নিজের মেয়ে জামাইয়ের চেয়ে বশিরের জন্য খুব দরদ বেড়ে গেল? কোন স্বার্থের জন্য করছেন এটা? কি কইতেছেন আপনারা? আপনি স্যারের সাথে যখন দেখা করেছিলেন তখন কি বশিরের কথা বলেছিলেন? না, কেন? বশিরের সাথে তো আমাদের কোনো ঝামেলা নাই। উনি খালি জিজ্ঞেস করছিল কার সাথে ঝামেলা আছে, ওই হ্যাগো কথা কইতে কইছে। বশিরের সাথে তাহলে ঝামেলা নেই, তাই তো? কি বলছেন? আমার সাথে ঝামেলা থাকবে? একদম চুপ। না না, বশিরের সাথে তো আমাদের কোনো ঝামেলা নাই। আচ্ছা, আপনার নিজের ঝামেলা আছে কিনা সেটা আগে খতিয়ে দেখতে হবে। বশির, চলো। আমি তো যাইতেই চাইছিলাম, ইচ্ছা তো আছে যাওয়ার, কিন্তু আপনাদের তো দেখে মনে হচ্ছে আমার সন্দেহ করতেছে। আপনাকে কোনো রকমের হ্যারাসমেন্ট করা হবে না। আপনি থানায় যাবেন, স্যারের সাথে কথা বলবেন, এক কাপ চা খাবেন, তারপর চলে আসবেন। প্লিজ চলেন। হ্যাঁ শিহাব, আমরা তো ডিউটির পাশাপাশি কথা বলার সুযোগ পাই না। পড়াশোনা কেমন চলছে তোমার? আলহামদুলিল্লাহ ভালোই। ভালো চলছে? পড়াশোনাটা ভালোভাবে করো। আর শোনো, আমার একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন লাগবে। আচ্ছা, যেদিনকে মার্ডার হয়, ওই মার্ডারে তুমি কি কিছু জানো যে ওই আশেপাশে কে বা কারা ঘোরাফেরা করতো? আমি রনিকে দেখছিলাম ভাবির বাসা থেকে বের হইতে। যেদিন মার্ডার হয় সেদিনকে রনি বের হয়েছে?
তোমার সাথে আরেকদিন দেখা হলো সেটা বললা না কেন তুমি? ওই দিন তো আমার মনে ছিল না। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই রনিকে এখন কোথায় পাওয়া যাবে? ওই আর কই থাকবে? মানে আমি বলতে চাচ্ছি যে রনি কোন জায়গায় সচরাচর বসে থেকে আড্ডা দেয়? ওই মাঠে গাঁজা খায় বসে। মাঠে গাঁজা খায়? মানে এখন ওখানে গেলে পাওয়া যাবে? এখন ঠিক বলতে পারতেছি না, কিন্তু প্রায় থাকে। শোনো, আমি যে রনি সম্পর্কে জানলাম, তুমি কাউকে কিছু বলবো না। আমি রনিকে দেখে নিচ্ছি, ঠিক আছে? কোথায় আছেন বের করে দিব। তুমি ইনফরমেশন দিয়েছো, এটাও তুমি হাইড করবো, তুমি জানাবো না, ঠিক আছে? যাও, মন দিয়ে পড়াশোনা করো, আমি দেখতেছি। হ্যাঁ আরমান, জি জি, এই যে একটা SMS করে আপনার কাছে নাম্বার পাঠাইছি। হ্যাঁ, এই নাম্বারটা, লোকেশনটা দেখেন তো, ট্র্যাকিং। হ্যাঁ, ট্র্যাকিং। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন লোকেশনটা দেখেন। কি হয়েছে? দরকার আছে। আচ্ছা দাঁড়া, আইতেছি। এই বেটা, কি হয়েছে তোর? রাহাড়াই কি এর লিগা? ওই করিম ভাই একটু খুঁজছিল। করিম ভাই খুঁজছিল? করিম ভাই খুঁজ, আমার কাম আছে, আমি যাই না, যাইতাম। এই কই যাস? এই চল, এই তোকে ডিপিটা কা এই ধানক্ষেতের মধ্যে কোথায় যাচ্ছিস তুই? আরে স্যার, এদিকে আমার বাড়ি স্যার, আমি ধান খেতে তাড়াতাড়ি বাড়ি যেতেছিলাম স্যার। তাড়াতাড়ি বাড়ি যেতে তো সব কথা হবে। চল চল স্যার, এইখানে কোন আমার লোক ওটা উপরে চল। আরে চল, এই চল। আরে স্যার, স্যার আরে স্যার, আমার আরে বেশি চুপ, শুধু দাঁড়া। বাড়ি চল স্যার। শুধু দাঁড়া, থাপ্পড় দেবো। কি রে, এত ব্যস্ত কেন? বিএপি হয়ে গেছিস? স্যার একটু কাজ আছে স্যার। এত কিসের কাজ? স্যার আমার বাড়িতে মেলা কাজ আছে স্যার, আমি যাই। কি করবে না হেনে কোন? আচ্ছা ঠিক আছে, চল থানায় চল, তারপর তোর কাজ বুঝাচ্ছি। চল। আরে না স্যার, আমি থানায় যাবো গেলে, আমি কিছু করি নাই স্যার। এই সোজাভাবে চল, না দৌড়ি দিয়ে বাইরে নিয়ে যাবো। স্যার আপনি নেও না, স্যার। আমার বেশি কথা বলে, চল। চল, করি নাই স্যার। এই, আমার বেশি কথা বলে, চল। স্যার আমার সাইড আছেন স্যার। আরে স্যার আমি কাজ করি। ওঠ। তুই এই কামটা কেমনে করলি? কি করছি আমি? গুটি বেজি করে দিলি, হ্যাঁ? তুই গুটিরা চাইলে আর উনিকে ধরাই দিছিস। আমি কি ধরেছি? এটা পুলিশ ধরছে। পুলিশ ধরছে মানে পুলিশ তোর চাচা না? তুই তোর চাচারে করে ধরাই দিছিস, কামটা ঠিক করছিস? আমি কিছু কই নাই, তুইও সাবধানে থাকিস। সাবধানে থাকবো মানে? এই বেমিয়াটা কথা ঠিক হয় না, বুঝছিস না? যা যা। আমি কিছু করি নাই স্যার। তুই শ্যামলের কাছের মানুষ ছিলি না? না। সাথীর কাছের মানুষ ছিলি না? না এই তুই মিথ্যা কথা বলছিস। তুই এ বাসায় প্রতিদিন যেতি, এলাকার মানুষজন আমাদেরকে জানিয়েছে। ম্যাডাম, আমি তো যাইতাম অন্য কারণে। কি কারণে যাচ্ছি? কইলে তোর মারবেন না। মিথ্যা কথা বললে তোকে বেশি পিটাবো, সত্যি কথা বল। স্যার সত্যি কথা বললে সত্যি তো মারবেন না? সত্যি না বলিস তোর হাড্ডি থেকে মাংস আলাদা করে ফেলবো। কি কোন স্যার? স্যার সত্যি কথা কি স্যার, আমি তো যাইতাম ওই সাথী ভাবি আর শ্যামল ভাই ওরা যে জড়াজড়ি করে শুয়ে থাকতো, এটা দেখতে আমার খুব ভালো লাগতো স্যার। এই শালা, এগুলা কেউ দেখে নাকি? শালা তুই তো একটা অসুস্থ মানুষ। না স্যার, আমি কি অসুস্থ? আমি যাই, আমি সুস্থ। এই, দাঁড়া। তুই জানিস না কারো প্রাইভেট বিষয় দেখা অপরাধ? ম্যাডাম আমি তো কাছ থেকে দেখতাম না, দূরের থেকে দাঁড়ায় দেখতাম। স্যার আমার তো মনে হয় ওর মাথায় সমস্যা আছে। আর না স্যার, কোনো সমস্যা নাই, আমি বাড়িতে যাই। স্যার এই কান ধরছি স্যার, এটা যে অপরাধ আমি তো জানতাম না স্যার, আমার মাফ করে দেন স্যার। কান ধরে উঠবস কর। এই স্যার 1, এই স্যার 2। ঠিক আছে স্যার আমি যাই স্যার। দাঁড়া দাঁড়া, আরমান স্যার নিয়ে চলে। স্যার আমার কই না স্যার, আমি বাড়ি যাব স্যার। চল চল স্যার আমার কাম আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওই এলাকায় ঘুরতেছি স্যার, কিন্তু কোনো ক্লু তো পাচ্ছি না স্যার।
কারোর সাথে কোনো গন্ডগোলও ছিল না তাদের। স্যার ফোনের স্পটে আমি তো একা আছি স্যার, আমাকে যাওয়াটা ঠিক হবে স্যার? ফোন তো ঘরের মধ্যে হয়েছে স্যার। জি স্যার। ওয়ালাইকুম সালাম। ডিউটি অফ কে আছেন? ও সনি, আচ্ছা ঠিক আছে। ওই যে আমি স্পটে স্যারের অনুমতি নিয়েছি, স্পটে যাওয়া লাগবে, ওই রুমটা একটু তল্লাশি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে প্রেজেন্ট আছে তাকে পাঠান। হ্যাঁ আমি এখানে আছি। যে আমাকে ফোন দিতে হবে, যাকে পাঠাবেন তা সে যেন আমাকে ফোন দিয়ে লোকেশনটা নেয়। ঠিক আছে, থ্যাংক ইউ। পাওয়া গেছে? স্যার এটা তো মোবাইলের কভার। হ্যাঁ, মোবাইলের কভার। এই মোবাইল কভারই আমাদেরকে সাসপেক্ট পর্যন্ত পৌঁছানো যাবে। হ্যাঁ স্যার। স্যার বাসা তো এদিকে বলেছিল। তো কই, এই এলাকা তো কাউকে দেখা যাচ্ছে না। স্যার ওই তো একটা ছেলে আসছে। চেহারার সাথে মিলান তো। স্যার একদম মিল আছে স্যার। তোমার নাম মাখন? জি স্যার। এখানেই থাকো তুমি? জি। তোমার মোবাইল কই? মোবাইল মানে স্যার? আরে মোবাইল ব্যবহার করো না, সেই মোবাইলটার কথা বলছি, ওইটা বের করো। একটাই মোবাইল? জি স্যার। আর নাই? না দেখো সত্যি কথা বলো, তোমারটা তো ছোট। স্যার এইটার সাথে তো ওইটা মিলে না। তাই তো দেখছি। পেশা হিসেবে কি করো তুমি? স্যার এই চার দোকান আছে। চায়ের দোকান আছে? জি স্যার। ঠিক আছে, তুমি যাও। স্যার তাহলে আমরা ওইখানে যাই, ওইখানে একটা লোকের কথা বলেছিল। ওকে আছে ওখানে? স্যার থাকতে পারে, আমরা গিয়ে দেখি। ঠিক আছে চলো। চলো সিরিয়াল দেখান তো। এটা তো রাজুর। রাজু কি? শ্যামলের চাচাতো ভাই। শ্যামল কিনছিল নিজে ব্যবহার করার জন্য, তারপরে রাজুরে দিয়ে দিছিল। রাজুকে কোথায় পাবো? ও তো বেকার মানুষ, ওরে বাড়িতেই পাইবেন। আচ্ছা, রাজু কেমন ছেলে? ভালো। সবকিছুই ভালো। মানে আল্লাহ আপনাকে এমন একটা চোখ দিয়েছে যে চোখ দিয়ে দেখলে সব কিছু ভালো লাগে, মানে শান্তি আর শান্তি। স্যার ওনার কাছে সবাই ভালো, উনি তো থানায় যেও বলছেন সবাই ভালো। ওনার কাছে তেমন কিছু পাবো না, চলেন অন্য কোথাও যেয়ে দেখি খোঁজ পাই কিনা। আচ্ছা চাচি, মানে আপনার চোখে তো সবাই ভালো, আপনি সবাইকে ভালো চোখে দেখেন, কিন্তু মানুষের কোনো না কোনো জায়গায় একটু খারাপ দিক তো আছেই। কিন্তু রাজুর সম্বন্ধে মানে আপনি রাজুর কোনো কিছু খারাপ দেখেননি? না স্যার, রাজু খুব ভালো ছেলে। আর তাছাড়া আমার মেয়ে আর মেয়ের জামাই তারে খুব আদর করতো। স্যার চলেন তো অন্য কোথাও খোঁজ করি, ইনার কাছে কোনো ইনফরমেশন পাবো না। তাই দেখা যাচ্ছে, চলো। এটা দেন। আমি তো কিছু বুঝতেছি না,
পুলিশ কইতাছে, আচ্ছা দুনিয়াতে তো সবাই ভালো, কিন্তু তারপরও কে কখন কি কইরা বসে এটা তো কেউ কইতে পারে না। তাহলে কি রাজু কিছু করছে? আমি তো এইটা তদন্ত করতে করতে হয়রান হয়ে গেলাম, আর তোমার কাছে শুনলাম রনিয়া রাজুর নাম, কিন্তু আসলে পরিপূর্ণ এভিডেন্স ছাড়া কাউকে ধরাও ঠিক না, বুঝতে পেরেছো? তুমি বলছো সেটা ঠিক আছে, আমি বিশ্বাস করছি, এবং স্যারও সেটা আমাদের নজরের মধ্যে আছে। তবে একটা কাজ করতে পারো। ঠিক আছে, আমি তোমাকে একটা জিনিস দেব, এই জিনিসটা তুমি ছবি তুলে নিয়ে মিলাবা। আমার কাছে একটা এই যে মোবাইলের কাভারটাকে দেখো, এই কাভারটা আমরা স্পটে পাইছি, বোঝা গেল? স্পটে যেহেতু পাইছি, এই যে রনিয়া রাজু, এইটা কোনো মোবাইলের তাদের কাভার কিনা, এই কাভারটা তুমি একটা ছবি তুলে নাও, নিয়ে একটু গোপনে একটু দেখো তো তাদের এটা কাভার কিনা, এটা খোঁজ নাও। আচ্ছা দেন, আমি ছবি তুলি। ঠিক আছে, কিন্তু আমি যে তোমাকে কাভার দিলাম, এটা আবার সরাসরি ওদের সামনাসামনি করবো না, মানে গোপনে এটা চেষ্টা করবো, ঠিক আছে? আমরা আসামিটা পরিপূর্ণ শনাক্ত করার চেষ্টা করছি। তা ঠিক আছে, যাও, আমার গাড়ি এই পাশে আছে, ভালো থাকো। হ্যাঁ, মতলবটা কি এটা তোমার? মতলব কি? ফোন কিনবো ভাবতেছি, একটা বাপের থেকে টাকা নিছি, কিন্তু আমার তো তোর ফোনটা ভালো লাগছিল, এলে তোরটা একটু দেখতে চাইতেছি। আমারটা ভালো লাগা দরকার, এটা বেশ না, তোর কোন মডেল লাগবে আমার কামাই নেই। আরে বেচা লাগবো না, আমি তোর ফোনটা যেটাই দেখাই ওইটাই কিনবো, তোর ফোন তো আমি বেচতে কই নাই। এটা কিনবি? হ্যাঁ। কি রে, তোর ফোন না একটা সুন্দর কাভার ছিল, এটা কই? কাভারটা মনে হয় শ্যামল ভাইয়ের বাড়িতে বসছে। কি কস? ওই একটু দুষ্টামি করছিলাম, ধাক্কা ধক্কা লেগে পড়তেছিলাম। শালা ঠিক মতো বলতো কি হচ্ছে? তুই এত কাবার লইয়া চিন্তা করস কা? কাবার পরে না, কাবার আছে, কাবার আমার ঘরে আছে, ওটা দিয়ে কোনো কথা হবে না। কাকা, 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 খাবারের সন্ধান তো পাইছি। কোথায় পাওয়া? ওইদিন রাজুর সাথে দেখা হয়েছে, ওর ফোনটা নিয়ে আমি বলছি যে তোর মতো আমি একটা ফোন কিনবো, পরে দেখি ওর ফোনে কাভার নাই। পরে রাজুর কাভার ছিল? হ্যাঁ, ওর জিজ্ঞেস করলাম কাভার কই তোর ফোনে, ওরে তো মুখ ফসকায় বলে ফেলছে শ্যামল ভাইয়ের বাসায় বলে ওর কাভারটা পড়ে গেছে। শ্যামল ভাইয়ের বাসাতে? হ্যাঁ, শ্যামল ভাইয়ের বাসাতে তো আমরা এই কাভারটা পাইছি। আচ্ছা, রাজু কোথায় এখন? আমি দেখছি ওইখানে আছে। আচ্ছা, কাজ করো তো, তোমার ফোনটা বের করো, তোমার নাম্বার আছে না? হ্যাঁ, নাম্বার। নাম্বারটা ফোনটা দেখো তো কোন জায়গায় শেয়ার করো, আমি এখনই এত দেখছি। হ্যালো, হ্যাঁ রাজু, তুই কোথায়? যান, আরে এমনি আসতাম আমি। আমি এই যে পার্কের দিকে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কোথায় আছে? কাকা ওই তো পার্কের দিকে আছে। পার্কে? হ্যাঁ, এখন না গেলে পাওয়া যাবে না। ঠিক আছে, তুমি যাও, তুমি আমার সাথে যাও, তুমি যাও, কাউকে কিছু বলার দরকার নেই। ঠিক আছে।
যতক্ষণ না স্বীকার করবি ততক্ষণ এই পানি তোর একটা লাগবে আরো খা যতক্ষণ না আস্তে মরে যাবে দেখো মরে যাবে। খাইছিস পানি? কতখানি খাওয়াইছেন আপনারা? শেষ করেছি, এটা আছে আবার এক ঘন্টা ফিরে পানি খাওয়াই না। না না, একটু পানি নামছে কিনা তোর বুকের ভিতর দিয়ে, পেট দিয়ে, এটা দেখি। আর এক ফোঁটা পানি না অন্য জায়গা নাই। কাকাই, তাহলে সত্যি কথাটা বল, কিভাবে ঘটনাটা ঘটে? একবার থাপ্পড় দেবো আর একটা খাওয়াবো কিন্তু। সত্যি কথা বল, বলবি? আচ্ছা একটু পানি বের কর, বের কর। বমি আসবে? আচ্ছা ঠিক আছে, বমি করিস না, বমি করিস না। দেখ তোর বুকটা ডলে দিচ্ছি আমি। এখন সত্যি কথা বল, পানি দাও রে, পানি দাও। আয় পশ্চিমের কুষ্টিতে ভাই, তুই পানি খা। ভালো করে ঢালো। বাস, বলবি সত্যি কথা বলবি। পশ্চিমটা কোন দিকে? পশ্চিম দুদিকে, যেদিকে কাবা শরীফ থাকে সেদিকে পশ্চিম। কলমা তো পরে মরে করবা তুমি মরবো? আচ্ছা মরবো, কিন্তু তুই আগে বলে যা, মরার আগে বলে যা। এই পানি ডাল, বল। স্যার এই কি তুমি আমারে না জিগা তুমি আমার ঘরে ঢুকছো কেন? তুমি জানো না কারো রুমে ঢুকার আগে গেটে নক করে ঢুকতে হয়? তুমি আমার পাত্তা দিতেছ না কেন? পুরান হয়ে গেছি। এইগুলা কেমন মাইয়া মানুষের মতো কথা কইতাছো? আমি তো বুঝলাম না কিছু। কথা কি ভাগ করা আছে নাকি? কোনটুক পোলা মানুষ কবে, কোনটুক মায়া মানুষ কবে? শালার এখন থেকে সব কথা আমি কমো। এই এত আবুল তাবুল বকতাছো কেন? হ্যাঁ, সমস্যা কি তোমার? যাও আমার রুম থেকে বাইরাও, যাও। দেখ পাল, তোমার লাগে প্রেম করাটাই আমার ভুল হয়েছে। প্রেম মানে? কিসের প্রেম? তোমার লগে আমার কবে প্রেম ছিল? তোমার মাথায় সমস্যা হয়ে গেছে, তুমি যাই আর ডাক্তার দেখাও, কাজে দিব। এমন করতেছো কেন? তুমি আগে তো কাইত হইতে গেলে কাইত হইতে, এখন সোজা হইতে গেলে সোজা হইতে চাও না। কি হয়েছে তোমার? দেখো রাজু, তোমার ভাই আগে অন্য জায়গায় ব্যবসা করত, বিভিন্ন জেলায় ঘুরা ব্যবসা করত, আর এখন তো সে এলাকার মধ্যেই ব্যবসা করে। বাসা থেকে ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে বাসা, আবার বাসা থেকে বাজার। এর বাইরে তো তোমার ভাই কোথাও যায় না। সে যদি কখনো দেখা ফেললে ভুলবশত তোমার সাথে আমার এরকম কথাবার্তা, তোমার এইসব নোংরামো, তাহলে বুঝতাছো আমার কি হইব? আমার তো সংসারটা ভাঙ্গা যাইব। তুমি কি চাইতাছো? তুমি এনতে যাও তো। সব বাদ দাও তো, চলো পালাই যাই। এই কি কইতাছো তুমি এগুলা? পালায় যাবো মানে? আমার সাথে তুমি যদি আর কখনো এইসব নোংরা আবদার নিয়ে আইছো, তাইলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হইব না। এনতে যাও, বাইরাও এখন, নয়তো আমি ঘাট ধাক্কা দিয়ে তোমারে বাই করে দিব। ভাতারে যখন সময় দেয় না, তখন দেবারা ছিল রসগোল্লা। আর টাইম দেয়, এখন দেবরের প্রস্তাব নোংরা প্রস্তাব হয়ে গেছে। চরিত্রহীন বড়ি যাই রসেস, ওই তুই চোখ গরম ডান্স করতে ভয় পাই আমি। তোরে আর তোর জামাই দুইটা রিক্সা ঠাপ। না, ওর অনেক বার বাড়ছে, ওর একটা ব্যবস্থা নিতে হইব, নয়তো ওর এইসব উল্টাপাল্টা কাজকর্ম দেখলে তো আমার জামাই আমার বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিব। এটা হইতে দেওয়া যাব না, আমার একটা ব্যবস্থা নিতে হইব। এরপর কি হয়েছে সেটা বল। এই যা, তুই ঘরতে বাইরা বাইরা কইতাছি। তুই কিন্তু তোর সীমা অতিক্রম করতাছস। এর পরিণাম যে কতটা খারাপ হইতে পারে তোর কিন্তু কোনো আইডিয়া নাই। এমন করতেছো তোমার ফ্রেন্ড বাস করে আমার ঘুমায় না প্রত্যেকটা দিন, তাই তো তোমার কথা মনে পড়ে। আমার অস্থির লাগে, আমি বাস করে মরে যাও। মইরা যা না, আমিও তো চাই তুই মইরা যা। তুই মইরা গেলে অন্তত আমার সংসারটা বাঁচবো। তুই যা শুরু করছস আমি দেখতাছি, তুইও বাইরে বিয়ে বাড়ির থেকে, আর আমারও বাইক করবি। তোমরা গলায় ধরে তোমার ঘরে উঠলে থাকবো। শোন, এইসব নাটক আমার ঘরের বাইরে যায় কর, আমার থেকে 10 হাত দূরে যায় করবি। এনতে যা, যা ভাই যা। মুন্ডা চাইতেছে 10টার মুন্ডুরে বেশ খাই পড়ে বুঝতে পারছো না, আমার খারাপ লাগতেছে না। ওখানে সব ঘুম বন্ধ হয়ে গেছে, শোনা এমন করতেছো না, পাগল হয়েছে। তুই কি বুঝতাছস না? বুঝতেছি, মাথা কাম করে না। তোমার সারা মাথার মধ্যে আর কিছু নাই, এমন করতেছো না। দাও দুটো দরকার করতেছে, সত্যি সত্যি আমি তো ঘটনা ঘটাই ফেলাম। মান সম্মান কোনো কিছু করতে পারবো না, আমি কিন্তু ঘটনা ঘটাই ফেলাম। দেখ, কি সবকিছু এত অতিরিক্ত ভালো না। তুই যা শুরু করছস এগুলো শেষ কর,
শাসন চাইলেই তো শেষ হয়েছে, তুমি রাজি হয়ে যাও। আচ্ছা এখানে ঝামেলা মানুষ শুনবে তো, আমি একটা ঘর ম্যানেজ করি অন্য জায়গায় যাও। শোনা শোনা ভালো লাগতেছে না, আচ্ছা অস্থির লাগতেছে। এখন এখন যা, পরে আমি একটা সময় সুযোগ করে আমি তোর লাই দেখা। না সময় না, কালকে আমার। আচ্ছা যা, এখন যা, নয়তো তোর ভাইয়া দেখা লাইবো। ঠিক আছে তাহলে কালকে তুমি আমার বাড়ি দেখা করো, নাইলে কিন্তু আমি আবার আসবো। আমার মাথায় কিন্তু কাম করে না, করে না। কি কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? আমারে তো শেষ করব এই বাড়ি থেকে আমারে বাই করে ছাড়বো আমি যা দেখতাছি। এইভাবে আমি কেমনে বাবু, আমার আর ভাল লাগতেছে না কিছু। মানলি কিভাবে সেটা তোকে বলতে হবে। আই পান্ডারো আচ্ছা রাখো, বল বল। একদিন রুমে গেছিলাম, এরপর কি হইলো? হ্যাঁ, এরকম মন খারাপ করে দাঁড়া আছে কেন? ভাবে কাজ কাম আমার নাই, তোমার ভাবিটাও চলে গেছে। এই যে এইটা হচ্ছে চিরন্তর একটা সত্যি কথা যে পুরুষ মানুষের টাকা ছাড়া কোনো মূল্যায়ন নাই। শুধু তার স্ত্রীর কাছে না তো, তার বাপ মা ভাই বোন কারো কাছে নাই। আর এই কষ্ট দুনিয়ার কেউ বুঝতে পারবে না। আচ্ছা যাই হোক, একটা কাজ করো, শোনো, তোমার জন্য তো ভাই আমি বেশি কিছু করতে পারবো না, তবে যেটা আমি করতে পারবো সেটা হচ্ছে তোমার একটা কাজের ব্যবস্থা আমি করে দিতে পারবো। তুমি কালকে দুপুরের পর আর কি তুমি আমার সাথে চইলো। বেশি টাকা হয়তো বা পাবা না, অল্প পাবা, কিন্তু এখন আপাতত তোমার চইলা যাইব। এই যে এইটা হলে আমার জন্য খুব ভালো হয় ভাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তোমার চেহারা দেওয়া তো মনে হইতেছে তুমি কিছু খাও নাই। খাইছো কিছু? আমি জানতাম। তুমি চলো আমার সাথে, চলো, আসো। না ভাই আজকে না যাই, যাও ভাই, আমি পরে যাবো। আবার পরে কেন? চলো না, যাই না একসাথে। একটু কাজ আছে ভাই আমার, আমি বাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ শেষ করে আসো আমার বাসায়। আচ্ছা ঠিক হ্যাঁ? আছে, আচ্ছা তাইলে যাই। তাহলে ফোন দিও কিন্তু তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ছাড় কইতাছি, আমি কিন্তু এখন চিল্লে মানুষ জড়ো করব। হ্যাঁ চিল্লো চিল্লো, তুমি চিল্লো চিল্লো। দেখ তুই কিন্তু এখন বেশি করতাছস। তোমার কি কইছি আমার সবসময় সময় দেবা, যখন সুযোগ পাবা তখন দেবা, চিন্তিস না, এখন সমস্যাটা কি? দেখ তোর ভাই আগে সময় পাইতো না, ও ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো, তাই তোরে ডাকতাম। এখন আর তোরে দরকার নেই, তোর ভাই হিসাব করছে, সে আমারে সময় দেয়। শোন, তোরে আমার ভাল লাগে না, তোরে আমার পছন্দ না। একটা নষ্ট মানুষ, একটু পারবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। সম্পর্ক মাকড়সার জালের মতো। সম্পর্ক করার আগে বারবার চিন্তা করবেন আপনি কার সাথে সম্পর্ক করছেন, কেন সম্পর্ক করছেন। এই সম্পর্ক যদি অবৈধ হয় তাহলে আপনি করবেন না। এখান থেকে বের হবার পথ হয়তোবা আপনি নাও খুঁজে পেতে পারেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের বিবেককে সচেতন করবেন। আল্লাহ।